আচ্ছা, আমি এর আগে কখনো ওইভাবে বলিনি। কিন্তু আজকে বলতেছি। কারণ অনেক ডেডিকেটেডলি ক্লাসটা নেওয়া হইছে। যারা শৈবাল ও ছত্রাকের উদাহরণ ভয় পায়, তারা শেষ পর্যন্ত ক্লাসটা করবা। কারণ ক্লাসের মূল আকর্ষণ শেষের দিকেই। যে উদাহরণগুলো আমাদের মনে থাকে না, সেগুলো আমরা ট্রিক্স আকারে দেখাই দিছি। এজন্য শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। আর যেহেতু স্লাইড আকারে না, মানে হ্যান্ড নোটস আকারে, এইজন্য তোমাকে নোটসটা সংগ্রহ করতে হবে, যেটা ক্লাস শেষে বিস্তারিত বলা হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের শৈবাল ও ছত্রাক এই অধ্যায়টা থেকে একটা মোস্ট কমন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আমাদের উদাহরণ মনে থাকে না। এখন বেসিক্যালি কিন্তু এই জিনিসটার উপর ক্লাসটা হবে। আর তোমরা যারা, আমি যখন মেডিকেল পরীক্ষা দিতাম তখন শুধু ইউটিউবে হাসতাই বেড়াইতাম যে এই অধ্যায় কোনটা কোন ভাইয়ার ভালো, কোনটা কি হবে। এখন কোনোটা একখান থেকে কোনোটা একখান থেকে করতাম। এতটুকু বলতে পারি, যারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবা আর কোথাও কিছু করতে হবে না। বইও দেখতে হবে না, মাস্টার কোশ্চেন ব্যাংকও দেখতে হবে না, এমনিতে চটি গাইডও দেখতে হবে না। শুধু একটা কথা বলতেছি, শেষ পর্যন্ত থাকতে হবে। আর তোমাদের যদি জিনিসটা ভালো লাগে, অবশ্যই আমার এই পারিশ্রমটার একটা মূল্যায়ন করিও। সেটা কিভাবে? যেহেতু আমাদের নতুন পেজ, দয়া করে, আমি কখনো এইভাবে বলিনি, আজকে ফার্স্ট বলতেছি। এখন বুঝলাম যে পেজটা রিচ করার জন্য তোমাদের একটু সহায়তা দরকার। সেটা হচ্ছে কি, একটা লাইক আর শেয়ার। অবশ্যই তোমার যদি ভালো লাগে তাহলে করবা, এমনি করিও না। আমরা শৈবাল এবং ছত্রাক আজকে উড়াধুরা করব। আর ক্লাসটা মোটামুটি একটু লেন্দি হবে, কিন্তু আর ক্লাস করা লাগবে না, একটাই যথেষ্ট। আচ্ছা, আমরা যদি শৈবাল ছত্রাক শুরু করি, আমরা যদি কিছু বলি, এখন ভাইয়া লিখে লিখে করাবেন কেন? লিখে লিখেই পড়তে হবে। তাহলে জিনিসটার গাঢ়ত্ব থাকবে, স্থায়িত্ব থাকবে, মনে থাকবে। তোমরা জিনিসগুলো নোট করবা। অনেকে বলে যে মনে থাকে না। তো মনে না থাকার কারণ হচ্ছে এটাই, যে তোমরা নোট করো না। একটা নোট যে পরীক্ষার সাময়িক, মানে যখন সামনে আসবে, কতটা হেল্পফুল তখনই বুঝতে পারবা। ধারাপাত বইয়ে এইভাবে সুন্দর সুন্দর পড়ে যাওয়া যায়, কিন্তু জিনিসগুলো মনে থাকে না কেন? আমরা দেখো, যেগুলো বলতেছি সেগুলো নোট করবা। দেখো, আমরা যদি বলি যে ফাইটোপ্লাঙ্কটন, এই কথাটা কি নাম শুনছো তোমরা? ফাইটো প্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন এই জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার মানে সম্পূর্ণ পানিতে ভাসমান। যদি বলে সম্পূর্ণ পানিতে ভাসমান শৈবাল কোনটা, কোনগুলো? ফাইটোপ্লাঙ্কটন, এই জিনিসটা আমরা জানবো। আবার আমরা যদি বলি বেনেথিক্ট, এই জিনিসটা নাম শুনছিলা? বেনেথিক্ট। তাহলে এই যে এই শৈবালটা, এটাকে আমরা কি বলবো? এইটা হচ্ছে তোমার পানিতে নিচে যেটা থাকে, মানে নিম্ন দেশে যেটা থাকে, সেটা বলবো। মানে ধরো তোমার জলাশয়ের নিচে যে ধরনের শৈবালগুলো থাকে সেগুলোকে আমরা বেনেথিক্ট বলবো। আচ্ছা, আমরা যদি বলি যে যে নাম কয়টা বলতেছি অবশ্যই নোট করবা, অ্যান্ড্রোফাইট। তাহলে অ্যান্ড্রোফাইট শৈবাল কোনগুলো? অ্যান্ড্রোফাইট হচ্ছে তোমার টিস্যু আছে না, এই টিস্যুর গায়ে যে শৈবালগুলো অবস্থান করে থাকে সেগুলোকে কি বলবো আমরা? অ্যান্ড্রোফাইট। এইভাবে ছোট ছোট আকারে নোট করে রাখবা, তাহলে তোমাদের সুবিধা হবে, ধরতেও সুবিধা হবে, নিজের বোঝার জন্য যেভাবে সুবিধা হয়। অ্যান্ড্রোফাইট টিস্যু, তোমাকে ব্যাখ্যা লিখতে হবে না, জাস্ট জিনিসগুলোর নাম মনে রাখতে হবে, কোনটা কোন ধরনের শৈবাল। আচ্ছা, আমরা যদি বলি যে এপিফাইট কোন ধরনের শৈবাল? এপিফাইট হচ্ছে কি, অন্যর গায়ে যেটা জন্মায়, এপিফাইট। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি তো উদাহরণ যেভাবে বললেন সেইভাবে একে মনে রাখাই দিবেন। আচ্ছা, উদাহরণ আসুক, অবশ্যই মনে রাখাই দেবো, কিন্তু এই নামগুলো তার আগে একটু জানতে হবে। যে ফাইটোপ্লাঙ্কটন কি, আমরা জানলাম যে সম্পূর্ণ পানিতে ভাসমান যেটা। বেনেথিক্ট কি, জলাশয়ের নিচে যেটা। অ্যান্ড্রোফাইট হচ্ছে কোনটা? টিস্যুর জিনিসটা। এপিফাইটটা হচ্ছে কি? এপিফাইট কি বললাম? এপিফাইট হচ্ছে তোমার যেটা মানে একটা অন্য শৈবালের গায়ে যেটা জন্মায়, সেটাকে আমরা কি বলবো? এপিফাইট। এপিফাইট, এটাকে অন্য শৈবালের গায়ে উপর যেটা জন্মায় সেটাকে আমরা এপিফাইট বলবো। এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। আমরা যদি আরো বলি তোমাদেরকে যে দেখো, যে শৈবাল সম্পর্কে যদি আমরা এখন পরিচয় দিই, শৈবাল জিনিসটা, এটা তো কালই শেষ। দেখো, শৈবাল সম্পর্কে যদি পরিচয় দেয়, আমাদের প্রথম কিছু কিছু জিনিস জানতে হবে। যে শৈবালটা কি? অপুষ্পক। অবশ্যই লাগবে, অবশ্যই অনেক অনেক ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। এগুলো তোমার অপশনে দিয়ে দেয় যে কোনটা নিচের হয় আর কোনটা নিচের নয়। শৈবাল কিন্তু অপুষ্পক কিন্তু স্বভোজী। স্বভোজী মানে কি? নিজের খাদ্য নিজে এরা তৈরি করতে পারে, এই জিনিসটা আমাদের জানতে হবে। শৈবাল অপুষ্পক কিন্তু স্বভোজী, এই জিনিসটা জানতে হবে। আবার আমি যদি বলি যে এদের জননাঙ্গটা কেমন, জননাঙ্গটা হচ্ছে তোমার এককোষী। এককোষী। তাহলে শৈবালের জননাঙ্গটা কেমন? এককোষী। এই জিনিসগুলো একটু তোমরা নোট করো। আচ্ছা, আমি যদি বলি যে শৈবালের যে সঞ্চিত খাদ্য সেটা কোন ধরনের? গ্লাইকোজেন, তেলবিন্দু, এগুলো দেওয়া যাবে না। তাহলে শৈবালের সঞ্চিত খাদ্য কোন ধরনের? শর্করা বা স্টার্চ। এইটা হচ্ছে অপশনে কিন্তু অন্য থাকবে, যেগুলো বললাম, গ্লাইকোজেন, তেলবিন্দু, চর্বি, এগুলো। তাহলে আমরা কি দিব? শর্করা বা স্টার্চ। এটা হচ্ছে কি, তোমার শৈবালের সঞ্চিত খাদ্য। তাহলে শৈবাল সম্পর্কে কি আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, দেখো, আমি যদি বলি যে শৈবালের
যে প্রাচীর সেটা কি দিয়ে গঠিত? শৈবালের প্রাচীরটা সেলুলোজ আর পেকটিন দিয়ে গঠিত। আমরা জাস্ট মনে রাখবো কি সেলুলোজের উদাহরণ মানে ইয়াটা সেলুলোজ। তার মানে শৈবালটা কি দিয়ে গঠিত? প্রাচীরটা। শৈবালের প্রাচীরটা তোমার সেলুলোজ দ্বারা গঠিত, সেলুলোজ আর পেকটিন দ্বারা। এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। আচ্ছা, আমরা নেক্সট আরেকটু দেখি। দেখো, আমি যদি বলি যে শৈবালের কি, আরেকটা বলি যে যৌনুক্রম যেটা, এটা কি নির্দিষ্ট না নেই না আছে, এই ধরনের কি বলবো? শৈবালের যে যৌনুক্রমটা থাকে সেটা হচ্ছে সুস্পষ্ট নয়, মানে একদম দেখা যায় না, এটা আমরা বলতে পারি। আচ্ছা, শৈবালের এটা মনে রাখবা যে শৈবালের যৌনুক্রমটা সুস্পষ্ট নয়। তাহলে শৈবালের যৌনুক্রমটা সুস্পষ্ট নয়, আমরা এই জিনিসটা মনে রাখবো। আচ্ছা, দেখো, আমরা যদি বলি যে শৈবাল কিন্তু অনেক ধরনের আছে। এখন তার মধ্যে যদি আমি বলি যে এককোষী, বহুকোষী, কলোনিয়াল, এই যে উদাহরণের খেলা এখন এসে গেছে। আমি যদি বলি যে এককোষী শৈবাল কোনগুলো, এককোষীর মধ্যে আবার কিন্তু ভাগ আছে। ধরো এককোষী শৈবাল লিখতেছি, এককোষী, এককোষী সচল, এককোষী সচলের যদি একটা উদাহরণ বলি আমি, দেখো, সচল বলতে কি? তোর গাড়ি চালা, সচল আছে তোর গাড়ি, তাহলে তোর গাড়ি চালা। তাহলে এই কথাটা তার মনে মনে কি CHLA, এই জিনিসটা বুঝতে পারতেছো? চালা, এই যে চালা, মাইডোমোনাস নাস, এটা কিন্তু চালা মাইডোমোনাস না, তুমি এইভাবেই ইংরেজিটা উচ্চারণ করবা যে তোর গাড়ি চালা তুই, আমরা আসি। এককোষী সচল শৈবালের উদাহরণ এখন থেকে মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, আমি যদি বলি এখন দেখো বহুকোষী, বহুকোষী শৈবালের যে উদাহরণগুলো সেগুলোর মধ্যে যদি কিছু একটু উদাহরণ বলি, যে পাতার ন্যায়, আমরা একটা পাতার নাম জানবো, সেই পাতার নামটা হচ্ছে কি, দেখো, গাছের একটা পাতার নাম হচ্ছে উলভা, উলভা, আলভা, যে যেভাবে পড়তে পারো, এটা একটা পাতার নাম, মনে রাখবা। তাহলে যেটা পাতার নেয় সেটার নাম হচ্ছে কি, আলভা। এই উদাহরণগুলো লাগবে, সব উদাহরণ লাগবে না, যেগুলো পড়তে বলবো সেগুলোই পড়বা। এখন বলতেছে যে আমি যদি বলি যে কলোনিয়াল কোনগুলো, কলোনিয়াল, দেখো, আমাদের যে শৈবাল পড়তেছিলাম, শৈবালের ভাগ আছে এককোষী, বহুকোষী, কলোনিয়াল। এই যে কলোনিয়ালের যে উদাহরণটা আমরা দেখতেছি, কলোনিয়াল বলতে কি একত্রে বসবাস করে থাকে। এখন একত্রে বসবাস কারা করে? দেখো তো, যারা যদি তুমি একত্রে কোথাও বসবাস করো সবাই মিলে, যদি কোনো কাজ করো, সেই কাজটাতে কি ভয় থাকবে? সেই কাজটাতে কিন্তু ভয় থাকবে না, যে আমরা সবাই আছি, যা হয় হবে। তাহলে এটা কি হবে? ভলভোক্স। দেখো, পরে বলতেছি, ভলভোক্স। তারপরে কি বলতে পারি? ইউডোরিনা, ইউডোরিনা। যে উদাহরণগুলো বলবো সেই উদাহরণগুলো মনে রাখবা। প্যান্ডোরিনা, প্যান্ডোরিনা। আচ্ছা, তোমরা কি ডর এই জিনিসটা নাম শুনছিলা? ডর, ডর মানে কিন্তু ভয়, এই জিনিসটা কিন্তু আমরা জানি না, ডর। তাহলে যারা একত্রে থাকবে, কলোনিয়াল, এই যে কলোনিয়াল যারা একত্রে অবস্থান করবে, তারা কিন্তু কখনো কোনো কাজে ভয় পাবে না। তাহলে ভলভোক্স, কথাটা একদম ভলভোক্স, হাসো, কে আসে হাসো, মানে ভলভোক্স একটা বজ্রকণ্ঠে বলতেছে না, ইউডোরিনা, প্যান্ডোরিনা, আমরা কোনো কিছুতেই ডরি না, আমরা কোনো কিছুতেই ডরি না। বুঝতে পারছো কলোনিয়ালের উদাহরণটা? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের আরেকটা উদাহরণ লাগবে যে সাইফোন আকৃতি কোনটা? সাইফোন, সাইফোন আকৃতি হচ্ছে, দেখবা উপচে পড়ে স্যালো মেশিন দিয়ে পানি। সাইফোন, সাইফোন বলতে হচ্ছে উপচে পড়া। তাহলে ভৌসারিয়া, ভৌসারিয়া, সেরিয়া, স্যার করে পানিগুলো একদম ইয়া হয় না, স্যালো মেশিন যারা দেখছো গ্রামে, এদেরকে আমরা কি মনে রাখবো? ভৌ সে রিয়া। তাহলে এই উদাহরণটা মনে রাখবো যে সাইফোন যেটা। আচ্ছা, আমরা যদি বলি যে জালের ন্যায় কোনটা, এখন দেখো, আমরা কিন্তু এখন উদাহরণ শিখতেছি, জাল। আচ্ছা, জালের ন্যায় যেটা, সেটা কি হয় দেখো তো? জাল আছে না কথাটা, জাল কিন্তু কোথায় ফেলে? পানিতে ফেলে। আর পানি বলতে কি? হাইড্রো, পানি, হাইড্রো বলতে কি? পানি, হাইড্রো অ্যানালাইসিস বলে না, সেটা হচ্ছে পানি বিশ্লেষণ। তার মানে জাল কথাটা থাকলে হাইড্রো যেখানে থাকবে উদাহরণটা সেইটা হবে। তাহলে আমরা যদি বলি হাইড্রো ডিকটন, হাইড্রো ডিকটন, আমাকে কিছু কিছু জিনিস দিয়ে জিনিসগুলো মনে রাখতে হবে, যে হাইড্রো, হাইড্রো মানে তো পানির টাইপের, আর পানিতে যেহেতু জাল ফেল হয়, এই জন্য আমরা এই জিনিসটা এইভাবে মনে রাখবো। আর আমরা তো এগুলো সবাই জানি যে সর্পিল আকার হচ্ছে স্পাইরোগাইয়া, এটা মনে রাখতে হবে, সর্পিল আকার হচ্ছে স্পাইরোগাইয়া। আমরা যদি বলি সর্পিল আকার, সেটা হচ্ছে স্পাইরোগাইয়া, লিখে নিও, লিখলাম না আর, আগাইতে হবে, অনেক আছে। ক্যালামাইটোমোনাস, চা, CHLA হয়তো সম্ভবত, CHLA, মাই ডো মোনাস না, মোনাস। এখন ক্যালামাইটোমাস, এইটা কোন ধরনের উদাহরণ? কাপ, পেয়ালা, তাহলে হচ্ছে পেয়ালা আকৃতি। এখন এটা হচ্ছে কি? পেয়ালা, পেয়ালা আকৃতি। এটা পেয়ালা আকৃতি কেন, কিভাবে মনে রাখবো?
পি আছে, এই যে পি মানে কি, সরি পি না, মানে পেয়ালা, পেয়ালা মানে হচ্ছে কাপ, কাপের ইংরেজি প্রথম বর্ণটা কি দেখো তো, সি না, কাপ, তাহলে সি আছে, এই যে ক্যালামাইটোমোনাস। তোমার কিন্তু অন্যটাতে সি থাকবে না অপশন, এই জন্য বললাম যে অন্য কারে তো সি থাকতে পারে, থাকবে না। তাহলে ক্যালামাইটোমোনাস হচ্ছে পেয়ালা আকৃতি। আর যারা এমনিতে মনে রাখতে পারো রাখবা, কারণ এই উদাহরণটা ইম্পর্টেন্ট, স্পাইরোগাইও ইম্পর্টেন্ট আর তোমার এটাও ইম্পর্টেন্ট, পেয়ালা আকৃতি। গার্ডোলাকৃতি হচ্ছে কি আংটির মতন, সেটা গার্ডোলাকৃতি, গার্ডোলাকৃতি। তাহলে গার্ডোলাকৃতি কোনটা, উলোট্রিক্স, উলোট্রিক্স, এটা হচ্ছে কি গার্ডোলাকৃতি, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে উলোট্রিক্স হচ্ছে কি গার্ডোলাকৃতি, এই জিনিসটা মনে রাখতে হবে। এই দেখো তো এই ওয়ার্ডটা কেমন দেখতে, একটু ভাঁজ না? এখন আমরা যদি বলি যে তারকাকার কোনটা, জিগনিমা, জিগনি তারা, এই ধরনের মনে রাখতে পারবো যে জিগনিমা, যে যেভাবে মনে রাখো উদাহরণগুলো মনে রাখতে হবে। জিগনিমা এটা হচ্ছে কি তারকা আকৃতি, তারকা আকৃতি, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এটা কি আকৃতি, তারকা আকৃতি। এখন আমি যদি বলি পর্ব, মধ্যপর্ব, এটা কোন ধরনের, তাহলে এটা হচ্ছে চারা, পর্ব মধ্যপর্ব বিশিষ্ট, মধ্যপর্ব বিশিষ্ট। তাহলে এই জিনিসগুলো কিসের উদাহরণ, এই জিনিসটা হচ্ছে চারার উদাহরণ। দেখবা যে চারা গাছগুলো আছে সেগুলার পর্ব, মধ্যপর্ব, উদ্ভিদ রিলেটেড না নামটা, যে এই পর্ব মধ্যপর্ব কার থাকে, গাছের। তা গাছ কি চারা না, চারা গাছ। তাহলে এটা দেখে তো বুঝতে পারতেছো। আর একটা আছে কি যে স্যার আমাকে গাছের মূল কাণ্ড, পর্ব, পাতা এগুলো দেখায় দেন। তার মানে কি, এখন দেখো যে কাণ্ড, মূল, পাতা, এই যে এই জিনিসগুলো যেটা আছে, তাহলে সেটা হচ্ছে কি সার্গাসাম, সার্গাসাম, ডাবল এস অথবা একটা এই ধরনের। তুমি যে এটা মনে রাখবা, সার্গাসাম, প্রথম ওয়ার্ডটা মনে রাখবা, স্যার, স্যার আমাকে গাছের মূল কাণ্ড পাতা দেখায় দেন। তোমাদের ভুল হবে কোথায়, ওই চারার সাথে, যে পর্ব মধ্যপর্ব সার্গাসাম না এইটা সার্গাসাম। তাহলে স্যার আমাকে কাণ্ড মূল পাতা দেখায় দেন, এইভাবে জিনিসগুলো মনে রাখবা। পামেলা দশা কোথায় দেখা যায়, এই জিনিসটা ডিরেক্ট মুখস্থ রাখবা। পামেলা দশা হচ্ছে ক্যালামাইটোমাস, একটু আগে যেটা বললাম, বুঝতে পারছো? এখন আমরা দেখবো, দেখো যে শৈবালের কোষীয় গঠন। এখন শৈবালের যদি কোষীয় গঠন বলি, যে এটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ক্লোরোফাইটা, CHLOROফাইটা, ক্লোরোফাইটা, এই ক্লোরোফাইটা। আর একটা হচ্ছে ক্রাইসোফাইটা, ক্রাইসোফাইটা, ক্রাইসোফাইটা। দেখো নামগুলো দেখো আগে, আমি বলতেছি। দেখা যাচ্ছে কি এখানে দুইটা লিখলাম, এখানে দুইটা লিখি, তাহলে তাহলে দেখতে পারবো সুন্দর। একটা হচ্ছে পাইরোফাইটা, পাইরোফাইটা। আর একটা হচ্ছে কি রোডোফাইটা, রোডো। সবগুলো নোট করো, এগুলো খুব বেশিক্ষণ লাগবে না নোট করতে, সাথে সাথে বলতেছি, সাথে সাথে নোট করবা। এখন আমি যদি বলি যে ক্লোরোফাইটা, ক্লোরোফাইটা হচ্ছে কি ক্লোরোফিল, সবুজ নাম, তাহলে এটা হচ্ছে কি কোথায়, সবুজ শৈবাল। এই যে ক্রাইসোফাইটা, ক্রাউন মানে হচ্ছে কি মুকুট, যে ক্রাউন নামটা আসতেছে না, ক্রাউন মানে মুকুট, ক্রাইসোফাইটা ক্রাউন। দেখো যেভাবে মনে রাখতে পারো। তাহলে এটা হচ্ছে কি গোল্ডেন, গোল্ডেন মানে হচ্ছে সোনা, রাজার কিন্তু সোনা থাকে, যে ক্রাউন টাইপের মনে রাখবা। এই যে পাইরোফাইটা, এটা ডিরেক্ট মনে রাখবা, এটা হচ্ছে কি তোমার অগ্নি শৈবাল, আগুন, পাইরোফাইটা। আর রোডোফাইটা হচ্ছে লাল আর রেড, এইভাবে জিনিসটা মনে রাখবা। এখন আমি যদি বলি যে ক্লোরোফাইটা হচ্ছে সবুজ জিনিস, অবশ্যই খাদ্য টাইপের জিনিস তৈরি করবে, তাহলে এটা হবে কি শ্বেতসার। জিনিসটা একটু মনে রাখতে হবে যে শ্বেতসার হচ্ছে সঞ্চিত খাদ্য। আবার পাইরোফাইটা একটু আগে বললাম কি অগ্নি শৈবাল, শৈবালের কিন্তু নাম শ্রেণীকরণ করতেছি। এখন দেখো পাইরোফাইটা হচ্ছে আমাদের অগ্নি শৈবাল। এখন অগ্নি শৈবাল কোনগুলো, মানে সঞ্চিত খাদ্য কোনগুলো, সঞ্চিত খাদ্য কোনটা, সেটা হচ্ছে প্যারামাইলন। অগ্নিটা কি আগুন, এটা একটা প্যারার জিনিস না, প্যারা মাইলন, মাইলন, এই জিনিসটা মনে রাখবা। তো এটা হচ্ছে সঞ্চিত খাদ্য শ্বেতসার, এটা হচ্ছে প্যারামাইলন, প্যারা, প্যারা কথাটা শুনলেই মনে রাখবা, সেটা পাইরোফাইটা অগ্নিশৈবাল। রোডোফাইটা হচ্ছে কি, রোডোফাইটা সঞ্চিত খাদ্য, আর তোমার ক্রাইসোফাইটা সঞ্চিত খাদ্য, দুইটাই মনে রাখতে হবে। এখন মনে রাখবা কিভাবে, দেখো এখানে লিখতেছি, যে আমরা যদি প্রথমে ফায়োফাইটা বলি, ফায়োফাইটা লিখছিলাম, এটা তো পাইরোফাইটা লিখছি, ফায়োফাইটা লিখি নাই। ফায়ো, ফায়ো মানে কি, FAICE, ফিএইচ এ, আচ্ছা FAICE, পায়োফাইটা। এখন এই পায়োফাইটা যে আছে কথাটা, এই পায়োফাইটা মনে হচ্ছে বাদামি শৈবাল। তাহলে এই জিনিসগুলো একটু লিখে রাখো, বাদামি শৈবাল।
এই বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য, আমাদের প্রত্যেকটা সঞ্চিত খাদ্যগুলো লাগবে। আমরা দেখলাম কি ক্লোরোফাইটা সবুজ ধরনের, ওই জন্য শ্বেতসার। আর ক্রাইসোফাইটা হচ্ছে কি ও যেহেতু তোমার ক্রাউন মুকুট টাইপের, এটা হচ্ছে কি সোনালী শৈবাল। পাইরোফাইটা হচ্ছে কি তোমার অগ্নি শৈবাল, তাহলে প্যারামাইরিন। এখন রোডোফাইটা হচ্ছে কি লাল। এই যে রোডোফাইটার যে সঞ্চিত খাদ্যগুলো সেটা হচ্ছে কি দেখো ফ্লোরিনেটসাস, এগার এগার, ক্যারাজিনিন, তিনটা নাম একসাথে মনে রাখবা, না হলে তোমার ওই যে গোলমাল হয়ে যাবে। কিসের সাথে জানো? তোমার এই যে ফায়োফাইটা বাদামি শৈবাল আছে না, এই যে ফায়োফাইটা বাদামি শৈবাল লিখছি, এই বাদামি শৈবালের সাথে রোডোফাইটাটা গোলমাল হয়ে যাবে। তুমি যদি একটা মুখস্থ করো তাহলে বাকিটা অপশনে ধরতে পারবা। আমি যদি বলি যে ফ্লোরিন স্টার্স, ফ্লোরোডিন স্টার্স, ফ্লোরিন স্টার্স, এগার এগার, এগার এগার, ক্যারাজিনিন, ক্যারাজিনিন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার রোডোফাইটা, মানে লাল শৈবালের উদাহরণ। এটা মিশে গেছে, তুমি আগে দেখে নিও, সমস্যা নেই। তাহলে আমি যদি একটা মনে রাখি রোডোফাইটার উদাহরণটা, এই যে এই তিনটা একসাথে পড়বা, যখন পড়বা ফ্লোরিন স্টার্স, এগার এগার, ক্যারাজিনিন, মানে মুখে যাতে একসাথে নাম তিনটা উচ্চারণ হয়, তাহলে তুমি ধরতে পারবা অন্যটা। অন্যটা বলতে কোনটা, মানে এই যে ফায়োফাইটা যেটা বাদামি, হয়তো বা এইটা মনে রাখবা যে ল্যামিনারিন ম্যানিটল, এইটার কোনো শর্টকাট হয় না। এই যে এই দুইটার যে কোনো তিনটা তুমি একসাথে মনে রাখবা, ল্যামিনারিন, ম্যানিটল, আর একটা হচ্ছে কি অ্যালগিন, না অ্যালগিন। তাহলে এই জিনিসটা হচ্ছে কি ফায়োফাইটা বাদামি শৈবাল, আর এটা হচ্ছে লোহিত শৈবাল রোডোফাইটা। তাহলে যে কোনো একটা নাম তোমাকে মনে রাখতে হবে, বুঝতে পারছো? তাহলে তুমি জিনিসগুলো পারবা। আচ্ছা, আমি আর কিছু জিনিস দেখাই তোমাদেরকে, দেখো বললাম তো এক ক্লাসেই সব হবে, সমস্যা নেই। আচ্ছা, আমি যদি বলি, তোমরা নেভিকুলা নামটা শুনছিলা? নেভিকুলা, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় তোমার সমুদ্রের ধনরত্ন বলা হয় তাকে। জলাশয় বা সমুদ্রে কি বলা হয়? ধনরত্ন, ধনরত্ন। এটাকে কি বলা হয় তাকে? ধনরত্ন বলা হয় তাকে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমরা যে একটু আগে পড়লাম না যে অগ্নি শৈবাল, এই অগ্নি শৈবালটা কেমন? যে কবর দেখছো না, অনেকে অনেক শুনছো, সবাই শুনো নাই, যে কবর থেকে এক ধরনের জিন বেরোইছে, একদম উপরে তোমার দেখবা আগুন জ্বলতেছে। এইটা কিসের জন্য হয়ে থাকে? এই শৈবালটার কারণেই হয়ে থাকে। একটা গ্যাস তৈরি হয়, আগুন জ্বালায়, আর আমরা ভাবি জিনে ভূতে এই যে আগুন জ্বালাচ্ছে। তাহলে বুঝতে পারতেছো এইটাকে কি বলা হয় থাকে? বায়োলুমেন্স বলা হয় থাকে, বায়োলুমেন্স। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, বায়োলুমেন্স কোন কথাটা? অগ্নি শৈবালের ক্ষেত্রে ঘটে থাকে। বুঝতে পারছো জিনিসগুলো? তাহলে আমরা কিন্তু কিছু কিছু উদাহরণ দেখলাম, যে প্যান্ডোরিনা, ভয় করি না, এগুলো হচ্ছে কি তোমার এককোষী, মানে ওই যে কি বললাম ওটা আমি তো ভুলে গেলাম, মানে যেগুলো কলোনিয়াল একসাথে থাকে। বুঝতে পারছো? হ্যাঁ, আমরা দেখলাম শৈবালের সঞ্চিত খাদ্য কোনটা, স্টার্স, অগ্নি শৈবাল কোনটা, পাইরোফাইটা, এই জিনিসগুলো নামগুলো মনে রাখবা। আচ্ছা, আমি যদি বলি যে হরমোগোনিয়া, এই জিনিসটা মানে শৈবালের যে অঙ্গজ জন্ম আছে, তার মধ্যে একটা হচ্ছে খণ্ডায়ন আর একটা হচ্ছে কি হরমোগোনিয়া, এই দুইটা কিন্তু একই উদাহরণ। তাহলে খণ্ডায়ন, খণ্ডায়ন আর হরমোগোনিয়া, খণ্ডায়ন, হরমোগোনিয়া। তাহলে এই দুইটা নাম আমাদের মনে রাখতে হবে। দেখো খণ্ডায়ন, হরমোগোনিয়া, তাহলে এই দুইটা যে অঙ্গজ জনন শৈবালের, তাহলে আমি উদাহরণগুলো কিভাবে মনে রাখবো? দেখো নো, নো কথাটা তারা, এখানেও নো, এখানেও নো। এখন কথা হচ্ছে যে একটা হবে ওসিলাটোরিয়া আর একটা হবে ওয়াইডোগোনিয়াম। তাহলে খণ্ড, এই যে ড, দেখো ড, এগুলো এইভাবে একটু ভাবতে হবে। খণ্ড, ড আছে না কথাটা, তাহলে এখানে হবে কি ওয়াইডোগোনিয়াম, ড কথাটা থাকবে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি ওয়াইডোগোনিয়াম, এটা হচ্ছে কি ওয়াইডোগোনিয়াম, আর এটা হচ্ছে কি নস্টক, নস্টক। তাহলে আমাদের এই জিনিসটা দুইটা লাগবে, একটা হচ্ছে খণ্ডায়ন, অযৌন জনন প্রক্রিয়াটা, আর একটা হচ্ছে হরমোগোনিয়া। উদাহরণ দুইটারই সেম, এনো এনো, শুধু এইখানে হবে তোমার নস্টক ওয়াইডোগোনিয়াম, আর এখানে নস্টক ওসিলাটোরিয়া, এটা হবে এই ওতে, ওসি ওসিলাটোরিয়া, একটু মনে রাখি উদাহরণগুলো। তাহলে ওসিলাটোরিয়া, তাহলে খণ্ডায়ন আর হরমোগোনিয়া জিনিসটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই যে হিপনোস্পোর, এটা কিন্তু উলোথ্রিক্সের ক্ষেত্রে ঘটে থাকে, এই জিনিসটা মনে রাখবা, উলোথ্রিক্স। আচ্ছা, আমরা যদি বলি যে যৌন জননে কিন্তু একটা দুই ধরনের ইয়া থাকে, মানে যেটা ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হয় সেটা হচ্ছে হেটারো, আর যেটা একই দেহে সেটা বললাম আমরা হোমো। এখন আমি যদি বলি যে টাইপগুলা, আইসোগেমি, আইসোগেমি, আইসো পড়বা তুমি, আইসো না। আইসোগেমি বলতে আইসো, এই ধরনের মানুষ গ্রামে বলে না, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। আইসোগ্যামি, আইসো হয়ে, বুঝতে পারছো? আইসোগ্যামি
আরেকটা হচ্ছে উগেমি, আরেকটা হচ্ছে কি তোমার কি জানি বলছিলাম, অ্যানাইসোগেমি। তাহলে আইসোগেমি, অ্যানাইসোগ্যামি, আর এটা হচ্ছে উগেমি। তিনটা উদাহরণ মাস্ট লাগবে। উগ্যামি, আমাদের তিনটা উদাহরণ মনে রাখতে হবে। তাহলে আইসোগেমির উদাহরণ কি? উলোট্রিক্স, উলোট্রিক্স মনে রাখবা। উলোট্রিক্স যেভাবে যে মনে রাখতে পারো। এই যে অ্যানাইসোগেমির উদাহরণ কোনটা? ক্যালামাইডোমোনাস, CHLA মাইডোমোনাস। তাহলে ক্যালামাইডোমোনাস এটা হচ্ছে কি অ্যানাইসোগেমির উদাহরণ। আর উমি হচ্ছে ফুকাস, এই ধরনের ফুকাস। তাহলে এই তিনটা উদাহরণ আমাদের মনে রাখতে হবে। আইসোগেমি, অ্যানাইসোগেমি, উগেমি, এই তিনটা উদাহরণ একটু মনে রাখবা। আশা করি বুঝতে পারছো। আমরা সামনে আগাই। আমরা যদি এখন বলি যে দেখো যে আমাদের তো সালোক সংশ্লেষণ করে থাকে, শৈবাল কিন্তু সালোক সংশ্লেষণ ঘটায়। এখন কতটুকু ঘটায় এই পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট। শৈবালের মাধ্যমে তোমার 60% সালোক সংশ্লেষণ হয়ে থাকে, এই জিনিসটা আমাদের লাগবে। আচ্ছা, একটা কথা আছে যে ভবিষ্যতের সেরা খাদ্য, একটা শৈবালের নাম আছে, সেটাকে দেখো লিখতেছি। এই যে স্পিরুলিনা, স্প্রিট, স্প্রিট কথাটা কোথায় থাকে? ভবিষ্যৎ, ভবিষ্যতের জিনিস কিন্তু স্পিড থাকবে, তাহলে স্পিরুলিনা এটা মনে রাখবা, এই শৈবালটা ভবিষ্যতের সেরা খাদ্য হবে। আচ্ছা, আমরা যদি আরেকটা জিনিস দেখাই, দেখো যে ওয়াটার ব্লুম কথাটার নাম শুনছিলা? ওয়াটার ব্লুম। এখন আচ্ছা দেখো, ওয়াটার ব্লুম যেটা আছে এই উদাহরণগুলো লাগবে আমাদের। তাহলে আমি উদাহরণগুলো কীভাবে মনে রাখবো? ও মাই নোজ। তাহলে এই উদাহরণ দ্বারা কী বুঝতে, দেখো ওসিলাটোরিয়া, আর এমতে কি মাইক্রোসিস্ট, আর এটা এনতে কি নস্টক। লিখে দেওয়া লাগবে? আশা করি লিখে দেওয়া লাগবে না, কারণ তোমরা বইয়ের নামগুলা পড়ছো। তাহলে আচ্ছা, তোমরা আবার নোট করবা। অসিলাটোরিয়া, মাইক্রোসিস্ট, মাইক্রোসিস্ট, বানান দুইটা একটা ভুল হতে পারে, দেখে নিও রে। তোমাকে জাস্ট মনে রাখতে হবে নামগুলো, বানান দরকার নাই। নস্টক। তাহলে বুঝতে পারছো? ও মাই নোজ, ও মাই নোজ, ও হে আমার নাক, ও মাই নোজ। বুঝতে পারছো ওয়াটার ব্লুমের উদাহরণ? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, মাছের যে রোগ সৃষ্টি করে থাকে এটা একটু মনে রাখবো। ওয়েডোগোনিয়াম, এই ওয়াইডোগোনিয়াম কি করে থাকে? মাছের রোগ সৃষ্টি করে থাকে। এখন ভাবতেছো এই উদাহরণগুলো লাগবে লাগবে কি না? এত এত উদাহরণ ভাই, এগুলো অলরেডি পরীক্ষায় এসে গেছে, মেডিকেল পরীক্ষায় সবগুলো উদাহরণ লাগবে। যেগুলো আমি দেখাচ্ছি এর বাইরেও কিন্তু বইয়ে হাজারো হাজারো জিনিস আছে, সবগুলো লাগবে না। যেগুলো আমি দেখাইছি সেগুলো তুমি পড়বা। আচ্ছা দেখো, আমি যদি বলি যে একটু আগে কিন্তু দেখলা যে হোমোথ্যালমিক, হেটারোথ্যালমিক, উগেমি, কোনটা হোমোথ্যালমিক, এই ধরনের কোশ্চেন হবে। যে উলোট্রিক্স, এই যে এই যে ক্যালামাইডোমোনাস, এটা হচ্ছে অ্যানাইসোগেমি, একটু আগে যেগুলো লিখলাম, এই ধরনের কোশ্চেনগুলো এইভাবে পড়বা যে কোশ্চেন কীভাবে হবে। আচ্ছা, আমি যদি শৈবাল থেকে এখন ছত্রাকের দিকে যাই, দেখো আমি কি এটা পার্ট করে দিব? না, আমি বলছি এক ক্লাসেই শেষ করব ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। আমরা আছি, তোমরা অবশ্যই ক্লাসটা একটু মূল্যায়ন করো। যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক দিবা। এটা আমাদের নতুন চ্যানেল, আশা করি চ্যানেলটা উঠবে। আচ্ছা, আমি কি খারাপ দেখাচ্ছি? মনে হয় তো না, নিজে নিজে বলতেছি আবার। তোমাদের যে উদাহরণগুলো দেখাইছি অবশ্যই উদাহরণগুলো দেখবা। আচ্ছা, আমি যদি এখন দেখি, দেখো অনেক পড়াইলাম, হাঁপাই গেছি একদম। যে ছত্রাক আছে, এই ছত্রাক জিনিসটারও আবার কিছু কিছু জিনিস আছে। যে ছত্রাক একটু আগে লিখলাম যে শৈবাল তোমার অপুষ্পক, স্বভোজী। এখন তেমন ছত্রাকের কিছু জিনিস আছে, যেমন ছত্রাকটা হচ্ছে কি, ছত্রাকটা কিন্তু সালোক সংশ্লেষণে অক্ষম। তার মানে কি, সালোক সংশ্লেষণে যদি অক্ষম হয় এরা কি খাদ্য তৈরি করতে পারবে? তাহলে এরা কি হবে? এরা হবে পরভোজী, পরভোজী। তাহলে আগেরটার সাথে এটা হচ্ছে ব্যতিক্রম। জিনিসটা বুঝতে পারছো? তাহলে আমরা একটু আগে খাদ্যগুলো দেখছিলাম, শৈবালের হচ্ছে স্টার্স বা শর্করা জাতীয় খাদ্যগুলো, আর এই ছত্রাকের খাদ্যগুলো কি হবে? গ্লাইকোজেন বা তেলবিন্দু। গ্লাইকোজেন, গ্লাইকোজেন, তেলবিন্দু, এই নামগুলো একটু মনে রাখতে হবে। গ্লাইকোজেন, তেলবিন্দু, এগুলো হচ্ছে কি সঞ্চিত খাদ্য। আচ্ছা, ছত্রাকের দেহ এক ধরনের হাইফি দিয়ে গঠিত হয়, এই নামটা মনে রাখতে হবে। হাইফি, ছত্রাকের দেহ কি দ্বারা গঠিত হয়? হাইফি দিয়ে গঠিত হয়, এই নামটা একটু মনে রাখবা। ছত্রাক ক্লোরোফিলবিহীন, ক্লোরোফিলবিহীন থাকার কারণে কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। বুঝতে পারছো? আমরা কিন্তু মোটামুটি অনেক কিছুই শিখতেছি এখানে। হ্যান্ড নোট বলতে গেলে তো এই জন্য তোমার মনে হচ্ছে যে অল্প কিছু, কিন্তু অনেক কিছু জেনে গেছো। যখন খাতায় তুমি এই জিনিসগুলো তুলবা দেখবা অনেক কিছু হয়ে গেছে। আরেকটা জিনিস মনে রাখবে যে প্লাস্টিকবিহীন ছত্রাক কোনটা? অ্যাগারিকাস, অ্যাগারিকাস। এই অ্যাগারিকাস হচ্ছে কি প্লাস্টিকবিহীন,
প্লাস্টিড বিহীন, অ্যাগারিকাস হচ্ছে প্লাস্টিড বিহীন। বুঝতে পারছো? আচ্ছা, ছত্রাকের কি বর্ণ থাকে? এই জিনিসটা মনে রাখবে। ছত্রাক কিন্তু বর্ণ মানে বর্ণ ছাড়া। ছত্রাক কোনো কিছু যখন ছড়াই থাকে তখন এটা তো ধরে নাও ছত্রাক, এই জিনিসটা ধরো একটা পাথরের উপর ছড়াই আছে, এই জিনিসটা তোমার বর্ণহীন ভাববা, যে এমনিতে ফেলানি জিনিস, এইটার কোনো বর্ণ থাকে না, তাহলে ছত্রাক হচ্ছে বর্ণহীন। এই জিনিসটা মনে রাখবে। আচ্ছা, আমরা যদি বলি যে সিনোসাইট, কথাটার নাম শুনছিলা? সিনোসাইট, সিনোসাইট হচ্ছে কি যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট, ডাবের পানি কিন্তু বহু নিউক্লিয়াস বিশিষ্ট। সিনোসাইট মানে হচ্ছে কি অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। এটা একটা উদাহরণ মনে রাখতে হবে, মিউকোর। মিউকোর হচ্ছে কি সিনোসাইট, এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, আমি যদি বলি রাইজোমর্ফ আর রাইজোয়েড, দেখো দুইটার কিন্তু পার্থক্য আছে। রাইজোমর্ফ, রাইজোমর্ফ আর রাইজয়েড আর রাইজাইন, এই নামগুলো পড়তে হবে, রাইজাইন। দেখো, রাইজোমার হচ্ছে কি দড়ি, এক কথায় মনে রাখবা, দড়ির মতন যে জিনিসটা, বইয়ে দড়ি দেওয়া আছে দেখবা, এই ক্লাসটা করার পর অবশ্যই বই পড়বা। রাইজোমর্ফ। আবার রাইজয়েড হচ্ছে কাণ্ড, কাণ্ড জাতীয় যেগুলো, এগুলো কি বলতেছি, গঠন বলতেছি। তাহলে এটা হচ্ছে দড়ি, রাইজোমর্ফ বললে। আর রাইজয়েড বলতে এই যে ড আছে, কাণ্ড। আর রাইজাইন হচ্ছে কি মূল। বুঝছো? রাইজোমার, রাইজয়েড, সিনোসাইট, যে জিনিসগুলো বললাম, হাইফি, এই জিনিসগুলো মনে রাখবা। তো কী করে থাকে, এই যে মর্ফটা দড়ির মতন গঠন সৃষ্টি করে থাকে। আচ্ছা, আমরা যদি বলি যে একটা বিষাক্ত ছত্রাকের নাম, সেটা হচ্ছে কি অ্যামানিটা। বানানটা সঠিক আমার মনে নেই, অ্যামানিটা এই ধরনের, হ্যাঁ অ্যামানিটা, এটা একটু মনে রাখবা। যেটা হচ্ছে বিষাক্ত ছত্রাক, বিষাক্ত ছত্রাক। এই বিষাক্ত ছত্রাকগুলো কোথায় জন্মে? রৌদ্রে কিন্তু থাকতে পারবে না এরা। এরা কোথায় জন্মে? সেয়ায়, যেখানে সেয়া থাকে, তার মানে কি কাঠের উপরে জন্মগ্রহণ করে এরা। এই যে তোমার অ্যামানিটা, বিষাক্ত ছত্রাকগুলা, এগুলো আবার অম্ল ও ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। যে অপশনগুলো থাকবে ওইখানে লেখা থাকবে যে চেনার উপায় কেমন। তাহলে এরা সেয়াযুক্ত স্থানে থাকবে, আবার তোমার কাঠের উপর জন্মগ্রহণ করবে, অম্ল ও ঝাঁঝালো গন্ধ হবে। এদের দেখতে কেমন লাগবে? একদম রঙিন লাগবে, মানে অনেক রঙিন টাইপের হয়ে থাকে, মানে এত সুন্দর দেখতে, মনে হয় খুব সুন্দর, কিন্তু বিষে ভরা। বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে ছত্রাক প্রকারভেদ। এখন আমি যদি বলি যে খণ্ডায়ন হয়ে থাকে কিসের? খণ্ডায়নের একটা উদাহরণ রহিজোফাস, এই যে রহিজোফাস, এটা হচ্ছে কি খণ্ডায়নের উদাহরণ, এটা একটু মনে রাখবা। আচ্ছা, পেনিসিলিয়াম আছে না, নাম শুনছিল না? এটা হচ্ছে কোনিডিয়া স্পোর, এটা মনে রাখতে হবে। আমাদের যে দুই ধরনের স্পোর আছে, একটা হচ্ছে জু স্পোর, অ্যাপ্লানোস্পোর, এই জিনিসটা মনে রাখতে হবে। জু স্পোর, জু স্পোর, জু স্পোর আছে না, জু স্পোর হচ্ছে অযৌন জনন, এই নামটা মনে রাখতে হবে। জু স্পোর মানে হচ্ছে অযৌন জনন, জু স্পোর হচ্ছে কি অযৌন জনন, এই নামগুলো মনে রাখতে হবে। জু স্পোর কেমন? জু স্পোর হচ্ছে অযৌন জনন। আমি কিন্তু একদম বেসিক থেকে ক্লিয়ার করে দিচ্ছি, ভাবিও না যে কোনো কিছু বাদ দিচ্ছি, এমন কিছু নাই, দেখানো হচ্ছে না, সবগুলো এখানে আছে। আচ্ছা, আমি যদি বলি যে বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রথম অ্যান্টিবায়োটিক কোনটি? এখন তোমার মনে হচ্ছে যে এগুলো লিখে লিখে জাস্ট পড়াচ্ছি, মনে থাকবে? এই যে শুনতেছো, এই শোনার কারণেই মনে থাকবে। সব কিছু জিনিস পড়ে হয় না, অন্যের কান দ্বারা যখন শুনবা তখন সেই জিনিসটা আরও মনে থাকবে। দেখো, আমি যদি বলি যে বাণিজ্যিক প্রথম উৎপাদিত অ্যান্টিবায়োটিক কোনটি? পেনিসিলিয়াম, এটা মনে রাখতে হবে, পেনিসিলিয়াম, এটা বাণিজ্যিকভাবে প্রথম তৈরি করা হয়। এখন আমি যদি বলি যে দেখো না, ওই যে সন্তান প্রসবের পর রক্ত বন্ধ করা হয়, প্রসবের রাস্তা দিয়ে রক্ত বন্ধ করা হয়, সেটাতে সাহায্য করে থাকে কোনটা? আর্গট, আর্গট নামক ছত্রাকটা সাহায্য করে থাকে, এটা মনে রাখতে হবে, যে ওষুধটা তৈরি করা হয় আর্গট দ্বারা, ছত্রাক তো আর এখানে দেয় না। বুঝতে পারছো? এখন স্টেরয়েড তৈরি করে থাকে, স্টেরয়েড তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলাস, এটা কি স্টেরয়েড, স্টেরয়েড তৈরিতে সহায়তা করে থাকে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে স্টেরয়েড। আচ্ছা, তোমরা এটা জানছিলা যে হাঁটুর যে অস্থিসন্ধি আছে, ওইখানে একটা যে সাদা অংশ থাকে, হাঁটুর যে অস্থিসন্ধিটা, এটা যদি তোমার হাঁটু হয়ে থাকে, ওই যে গোল যে অংশটা, ওইখানে হায়ালুরোনিক অ্যাসিড থাকে, যেটা হচ্ছে কি শর্করা জাতীয়, হায়ালুরিনিক অ্যাসিড, এইটা হচ্ছে কি শর্করা জাতীয় থাকে। এই হায়ালুরোনিক অ্যাসিডটা আবার কি শর্করা জাতীয়, একটু মনে রাখতে হবে। বুঝতে পারছো?
আমরা যদি বলি যে স্যাক্রামাইসিস, এই স্যাক্রামাইসিস এই নামটা দ্বারা মনে রাখতে হবে কি স্যাক্রোমাইসিস বা স্যাক্রামাইসিস, দেখো বানানটা লিখতেছি স্যাক্রোমাইসেস, এই স্যাক্রোমাইসিস এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা দেখলে মনে রাখবা চিনি, এই নামটা দেখলে মনে রাখতে হবে তোমাকে চিনি। এই চিনিটা কি, এটা ইনভার্টেস এনজাইমের সহায়তা কি করে থাকে, মানে তোমার মিষ্টি জাতীয় জিনিস তৈরিতে সহায়তা করে থাকে, স্যাক্রোমাইসিসের সহায়তায় মিষ্টি জাতীয় জিনিস তৈরি করা হয়ে থাকে। তাহলে এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। আবার মদ তৈরিতেও কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে, স্যাক্রোমাইসিস, এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, স্যামন মাছের রোগ আছে না, স্যামন নামক একটা মাছ আছে, এই স্যামন মাছের রোগ, স্যামন মাছের রোগ সৃষ্টিতে সহায়তা করে থাকে কি, ক্লাসের আকর্ষণ কিন্তু শেষ অংশে, যারা শেষ পর্যন্ত থাকতে পারবা তারাই দেখতে পারবা। কিছু কিছু উদাহরণ আছে এমনভাবে মুখস্থ করাই দিব যে তোমাকে মুখস্থ করতেই হবে না, জাস্ট ওই প্রথমে দুই তিনটা দেখাইলাম না, যে প্যান্ডোরিনা ডর করি না ভয় করি না, ওই টাইপের, তোমার জন্য থাকতে হবে শেষ পর্যন্ত দেখো, কারণ এটা তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশন, আর লাগবে না, এই জিনিসগুলো থেকে তুমি কমন পাবা। স্যামন মাছের যে রোগ আছে, এটা এক ধরনের ছত্রাক দ্বারা হয়ে থাকে, সেটার নাম হচ্ছে কি স্যামন মাছ। মাছ কোথায় থাকবে, পানিতে থাকবে। তাহলে সাপ কোথায় থাকে, সাপও কিন্তু পানিতে থাকে। তাহলে স্যাপ, দেখো স্যাপ বলতে কি সাপ, মনে রাখবে স্যাপ্রোলো জিনা, তাহলে স্যাপ্রোলো জিনিয়া আছে না, এই নামটা দ্বারা মনে রাখবে যে সাপ, সাপ যেমন পানিতে থাকে মাছও তেমন পানিতে থাকে, আর এটাই হচ্ছে স্যামন মাছের রোগের নাম। জিনিসটা বুঝতে পারছো, স্যামন মাছের এইটাই হচ্ছে নাম রোগের। আচ্ছা, আমি যদি তারপর বলি যে অ্যাথলেটস অফ ফুড কী দ্বারা হয়ে থাকে, ছত্রাক, আমরা জানি শৈবাল ও ছত্রাক একসাথে থাকে সবসময়, ভুল কোনগুলো জায়গায় করি দেখো, শৈবাল ছত্রাক, কিন্তু অ্যাথলেটস নামক যে রোগ, অ্যাথলেটস অফ ফুড মানে খেলোয়াড়দের যে বলে না অ্যাথলেটস, সেই অ্যাথলেটস ফুড মানে পায়ের গোড়ালি, এইখানে যে রোগটা সংক্রমণ হয় সেটা ছত্রাক ও ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, ছত্রাক থাকে আর এই শৈবালের জায়গায় কি থাকবে, ব্যাকটেরিয়া, কিন্তু আমরা দিয়ে আসি শৈবাল ছত্রাক। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে ছত্রাক ও ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, যে নাম মিল শৈবাল ছত্রাক দিয়ে আসবো সেটা করা যাবে না। আচ্ছা, আলুর কিন্তু দুই ধরনের রোগ আছে দেখো, একটা হচ্ছে পিটোফোরা ইনফেস্টা, এই যে পিটোফোরা ইনফেস্টা, ইনফেস ইনফেস্টা, তাহলে পিতোফোরা ইনফেস্টা এটা হচ্ছে কি বিলম্বিত, একটা মনে রাখলে বাকিটা মনে রাখবা যাবে, বিলম্বিত। এখন এটা তোমার মনে থাকবে না, দরকার নাই, তুমি জাস্ট নামটা দেখে রাখলা। আমাদের মনে রাখতে হবে আরেকটা, আর্লি ব্লাইট, আর্লি, নামগুলো আমার সঠিক বানান ভুল হচ্ছে মনে হয়, আর্লি ব্লাইট, একটু বানানটা দেখে দিও, আর্লি ব্লাইট, BLIGST, আর্লি ব্লাইট। এখন এই আর্লি ব্লাইটটা দেখো, আর্লি আর্লি এ আছে কথাটা, কিন্তু উচ্চারণ কি আর্লি, মানে তাড়াতাড়ি, মানে আগে। তাহলে এটা হচ্ছে কি আর্লি মানে কি আগে, যেহেতু তার মানে হচ্ছে কি এটা কি বিলম্বিত মানে দেরিতে না আগে হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো জিনিসটা, যে মানে প্রথম যে রোগটা হয়ে থাকে আর্লি ব্লাইট, আর বিলম্বিত যেটা সেটা হচ্ছে কি পিতোফোরা। তাহলে একটা মনে থাকলে কিন্তু বাকিটা মনে রাখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন কিছু অংশ দেখব, দেখো যে আমি যদি বলি যে ছাতার ন্যায় যে বায়বীয় অংশ সেটাকে কি বলবো, ছাতার ন্যায় ছত্রাকের যে বায়বীয় অংশ, ফ্রুকটিফিকেশন, ফ্রুকটিফিকেশন ফ্রুকটিফিকেশন, এটাকে কি বলবো আমরা, ছাতার ন্যায় বায়বীয় অংশটাকে কি বলবো, যেটা ছাতার মতন দেখতে সেটাকে আমরা ফ্রুকটিফিকেশন বলবো, এই জিনিসটা লাগবে। আর মনে রাখবে একটা নাম মনে রাখছি অ্যানুলাস, অ্যানুলাস অ্যানুলাস, এটাও কিন্তু মাথার অংশ, এইটা কি দেখতে গোল হয়ে থাকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, বুঝতে পারছো। আচ্ছা, আমি যদি বলি দেখো যে তোমার এখন ওই ধরনের জিনিসগুলো আর নাই, তো আমি এখন তোমাদেরকে, আচ্ছা আমার কি দেখলাম, আর্লি ব্লাইট দেখলাম, লেট ব্লাইট দেখলাম ছত্রাকের। এখন আমি তোমাদেরকে দেখাবো যে যে শৈবালের যে লাইকেন, ও সরি, মানে ছত্রাক শেষ শৈবাল শেষ, এখন আমরা লাইকেনে চলে যাব, সেইখানে কি দেখাবো তোমাদেরকে, যে ওই যে প্রথম শ্রেণীর যে মানে এগুলো কি করে থাকে, স্বভোজী না পরভোজী, এই জিনিসগুলো দেখো। আমরা এখন লাইকেনে চলে আসলাম, লাইকেন যখন দেখব, দেখো লাইকেন, লাইকেন যদি পড়ি আমরা, যে লাইকেনে একটা জিনিস মনে রাখতে হবে, সূত্রাকার লাইকেন, সূত্রাকার সূত্রাকার লাইকেন, এই সূত্রাকার লাইকেনটার নামটা হচ্ছে কি দেখো, ইফিবিয়া, ইফিবিয়া অথবা ইফিবি, যেভাবে মনে রাখতে পারো, ইফিবিয়া,
বি, ই ফি বি। তাহলে এই জিনিসটা হচ্ছে কি সূত্রাকার লাইকেন, এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ও কিছু জিনিস বলতে চাইছিলাম যে লাইকেন, এই যে লাইকেন যে আছে এটা কেমন হয়ে থাকে? অবশ্যই লাইকেন স্বভোজী, কারণ এদের ক্লোরোফিল বিদ্যমান। তাহলে শুধু কোনটা নয়, ছত্রাকটা কিন্তু স্বভোজী নয়। এখন এদের কি করে থাকে, যৌন অযৌন দুই ধরনেরই জনন ঘটে থাকে, এই জিনিসটা মনে রাখতে হবে। যৌন প্লাস অযৌন দুই ধরনেরই জনন ঘটে থাকে লাইকেনে। লাইকেনকে কি বলা হয়ে থাকে, তোমার বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়ে থাকে। এটা কি করে থাকে, তোমার বায়ু দূষণ রোধ ঘটায় লাইকেন। এটা কি করে থাকে, বায়ু দূষণ রোধ ঘটায়, বায়ু দূষণ রোধ করে থাকে। তাহলে বুঝতে পারছো যে লাইকেন থেকে কোন জিনিসগুলো লাগবে। আচ্ছা, আমি তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাবো। দেখো, আমি যদি বলি যে তোমাদেরকে মোটামুটি সব দেখা হয়েছে, যে একটু আগে বললাম না যে পাইরোফাইটা, ওই যে লুসিফেরাস একটা নাম থাকবে তোমাদের। আমি যদি বলি যে পাইরোফাইটা এর কোন এনজাইমের জন্য রেড টাইড হয়ে থাকে, পাইরোফাইটা নামটা মনে আছে? ফিওফাইটা মানে বাদামি, আর পাইরোফাইটা হচ্ছে কি প্যারামাইলন, প্যারা অগ্নি, অগ্নি অগ্নি টাইপ যেটা থাকবে সেটাকে লুসিফেরাস মনে রাখতে হবে। একটু আগে বলছিলাম, আবার বলতেছি, লুসিফেরাস। এইটাই কিন্তু আগুনটা ঘটায়। এই লুসিফেরাস জোনাকি পোকায় যে দেখো না এক ধরনের ইয়া থাকে, ওটা কিন্তু লুসিফেরাস টাইপের নাম ছিল একটা। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে মানে একটা শেষের দিকে একটা অন্যরকম একটা নাম বলতে চাইছিলাম, কিন্তু একটু আরেকটু করে আমি দেখাই যাচ্ছি, সমস্যা নাই। শেষের দিকে আরও আমরা কিছু জিনিস দেখবো, যে মাথায় যে দাঁত রোগ হয়ে থাকে কোন ধরনের কারণে হয়ে থাকে, কিন্তু আরেকটু জিনিস শিখে যাই, মানে কোনো কিছু বাদ দিব না, যে জিনিসগুলো আমাদের আসবে। আচ্ছা, আমরা শৈবাল শিখছিলাম, শৈবালে আমরা আবার রিপিট করতেছি, দেখো কিছু কিছু জিনিস। বহুকোষী শৈবাল, বহুকোষী শৈবাল। এখন এই বহিঃকোষী শৈবালের উদাহরণ একটা লাগবে, যে বহিঃকোষী শৈবাল নিচের কোনটি, মানে কোন শ্রেণীর অন্তর্গত, উদাহরণ লাগবে না, মানে কোন শ্রেণীর। আমরা পড়ছিলাম না পাইরোফাইটা, ক্রাইসোফাইটা, ফায়োফাইটা, তাহলে কোন শ্রেণীর অন্তর্গত? তাহলে বহুকোষী শৈবাল হচ্ছে কি বাদামি শৈবালের অন্তর্গত, তাহলে আসবে কি ফায়োফাইটা, ফায়োফাইটা। এটা আমাদের এমসিকিউ এসে যায় যে বহুকোষী শৈবাল ফাইটোফাইটা শ্রেণীর অন্তর্গত। আচ্ছা, আমরা কিন্তু শৈবাল সম্পর্কে তোমাদেরকে একটা দেখাই নেই জিনিস, শৈবাল এই যে স্বভোজী পরভোজীগুলো দেখাইলাম না, সেইখানে একটা জিনিস এড়াই গেছে। দেখো যে শৈবাল কিন্তু থ্যালয়েড প্রকৃতির, থ্যালোয়েড। এখন এই থ্যালয়েড মানে জানো, থ্যালয়েড মানে হচ্ছে যেটার মূল কাণ্ড পাতা ভাগ করা যায় না, আলাদা করা যায় না, মূল কাণ্ড পাতা এগুলোকে আলাদা করে দেখা যায় না যেটাতে, সেটাকে আমরা থ্যালয়েড বলবো, আর সেটা কি শৈবাল। বুঝতে পারছো? তাহলে আমাদের মোটামুটি কিন্তু 38 মিনিট ক্লাস হয়ে গেছে, কিন্তু দেখো তার মধ্যে আমাদের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আচ্ছা, আমাদের কিন্তু দেখছি যে ওই যে আইসোগেমি, অ্যানাইসোগেমি, উগেমি উদাহরণগুলো, এই জিনিসগুলো আবার বলতেছি, এই জিনিসগুলো অবশ্যই দেখবা। তোমাদের কাছে বই আছে, আমি কিন্তু তোমাদেরকে একটা মিশ্র টাইপ, শুধু বই না, আমি হ্যান্ড থেকে মিশ্র টাইপভাবে এই জিনিসগুলো করাচ্ছি। তোমাদের অবশ্যই এই জিনিসগুলো দেখবা যেগুলো আমাদের এই স্লাইডে করা হচ্ছে। এগুলো থেকে তুমি কম পাবা। আমি যদি বলি যে অক্সোস্পোর, অক্সোস্পোর, এই যে অক্সোস্পোর, এই নামটা শুনছিলা না? এটা হচ্ছে একটা জনন প্রক্রিয়া। তাহলে অক্সোস্পোর সৃষ্টির মাধ্যমে যে সংখ্যা বৃদ্ধি ঘটায় সেটা কোনটা? অক্সোস্পোর সৃষ্টির মাধ্যমে ঘটায় ন্যাভিকুলা। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে অক্সোস্পোর সৃষ্টির মাধ্যমে কোনটা ঘটায়? ন্যাভিকুলা। আচ্ছা, আমরা যদি বলি যে জুস্পোর, একটু আগে বলছিলাম, আবার রিপিট করতেছি তোমার মনে থাকার জন্য। দেখো জুস্পোর নামটা শুনলে মনে রাখতে হবে কি এটা হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া, এটা হচ্ছে কি অযৌন জনন প্রক্রিয়া। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমরা যে নবজান থাকে না, এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস কিন্তু থাকে। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাসকে বিশুদ্ধ করে অক্সিজেনে রূপান্তর করতে হবে। নবজানগুলো যে থাকে এটাকে অক্সিজেনে করতে হবে। এই অক্সিজেনে রূপান্তর করতে এক ধরনের শৈবাল ব্যবহৃত হয়। আচ্ছা, নবজানে কে চড়ে? বিদেশি লোকগুলো চড়ে না? বাংলাদেশের মানুষের কয়টা নাম শুনছো? তাহলে দেখো বিদেশি নাম যেটা মনে রাখবা সেটা হচ্ছে কি এইটা শৈবাল, ল্যা মি না রিয়া। তো এই নামটা একটু বিদেশি টাইপের না, এটা মনে রাখতে হবে যে ল্যামিনারিয়া কি করে থাকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসকে অক্সিজেনে রূপান্তর করে থাকে। সেটা কোথায়? নভোযানে। এই জিনিসটা মনে রাখতে হবে। আবার ন্যানো ফিল্টার তৈরিতে কোন ধরনের শৈবাল ব্যবহার করা হয়? পিতোফোরা। ওই যে ফোরা, গোল ফোরা কি হয়ে থাকে, গোল হয়ে থাকে। যে ফিল্টারগুলো হয়ে থাকে দেখবা, আগের জিনিস এই যে ফিল্টার, এইভাবে কিন্তু ফিল্টার তৈরি করছিল দুইটা ধাপ দিয়ে আগে মানুষ গ্রামে, এগুলোতে বড় বড় ইয়া দিত, মাটির পাত্র। তাহলে এই জিনিসগুলো কি হয়ে থাকে, গোল হয়ে থাকে। তাহলে পিতো ফোরা, ফোরা যেমন গোল, তেমন তোমার এই যে ন্যানো ফিল্টার, ফিল্টার কথাটাও কি হয়ে থাকে, গোল হয়ে থাকে। তাহলে যেভাবে মনে রাখো, পিথো
রা, এতটুকু মনে রাখতে হবে যে এইটা তোমার ন্যানোফিল্টার তৈরিতে ব্যবহৃত হয়। বুঝতে পারছো? মাছের ফুলকা কোনটা? ওয়াইডোগোনিয়াম, যেটা বলছিলাম। তাহলে এই জিনিসগুলো তোমাকে নোট করতে হবে যে কোনটা কি কাজে ব্যবহৃত হয়ে থাকে। আমি বলছি দেখাবো, অবশ্যই দেখাবো। আমি কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই যে বললাম যেটা ট্রিক্স, আমাদের ভিডিও টাইটেলে যেটা ছিল। আচ্ছা, আমরা জানি যে সমুদ্রে যে মাছের অবস্থান জানা যায়, মাছ কোথায় আছে, এটা কিন্তু একটা টেকনিকের সাহায্যে ওরা জানে, সেটা হচ্ছে শৈবাল দ্বারা জানে। তোমরা দিবা ছত্রাক, তাহলে এই ভুল করা যাবে না। তাহলে শৈবালের সাহায্যে কী করা যায়? মাছের অবস্থান জানা যায়। মাছের অবস্থান জানা যায় কোথায়? সমুদ্রে। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এই যে তোমাদের দেখবা কিছু কিছু ছত্রাক তোমার মানে প্যাকেট আকারে ক্ষুদ্র আকারে ভাঁজ হয়ে থাকে, প্যাকেটের মতন ক্ষুদ্র আকারে ভাঁজ হয়ে থাকে, সেটাকে আমরা বলব লোমোজোম। এই নামগুলো মনে রাখতে হবে। প্যাকেটের আকারে যেটা ভাঁজ হয়ে থাকে সেটাকে আমরা কি বলবো? লোমোজোম। এটা মনে রাখতে হবে যে মার্গুলিস কিংডম ফানজাইকে কয়টা ফাইলামে ভাগ করছে? 5টা। এটা আমাদের কিন্তু সবাই জানা। এই জিনিসটা একটু মনে রাখবা। আমরা কিন্তু রাইজোয়েট, রাইজান এগুলো সব দেখাইছি। ছত্রাকের সঞ্চিত খাদ্য মোটামুটি আমাদের সব টাইপ কিন্তু হয়ে গেছে। কি জানি একটা বললাম যে প্লাস্টিড খাদ্য তৈরি করে না, কোন ধরনের ছত্রাক ওরা দেখবা। আচ্ছা, আমরা আর কিছু অংশ দেখি। তাই হাইফি বলছিলাম না, ছত্রাকের যে হাইফি থাকে, সেই হাইফি, এই দেখো হাইফি, ছত্রাকের যে হাইফি থাকে, এই হাইফির ছোট ছোট অংশগুলোকে কি বলবে? হাইফির ছোট ছোট অংশগুলোকে ওয়াইডিয়া বলবে। তাহলে হাইফির ছোট ছোট যে অংশ, এগুলো কথার সাথে সাথে নোট করবা, কারণ সব লেখা পসিবল না। হাইফির ছোট ছোট অংশকে ওয়াইডিয়া বলে। আর হাইফির যে মাথা থাকে, হাইফির মাথাটাকে কি বলবে? হাইফির মাথাটাকে ডোম বলবো আমরা। এই নামগুলো লাগবে, যে ছোট ছোট অংশগুলোকে ওয়াইডিয়া আর মাথাটাকে কি বলবো? ডোম বলবো। আর মাথায় অবস্থিত যে স্পোর থাকবে সেটাকে বলবো কনিডিয়া স্পোর। এখন বুঝতে পারতেছো নামগুলো? কনিডিয়া স্পোর। ভিডিও টাইটেলে যেটা বলা হয়েছে উদাহরণ মনে রাখবো, অবশ্যই আমি উদাহরণ দেখাবো, এখনো বলিনি কিন্তু, পুরো শেষের আকর্ষণ। আচ্ছা, আমি যদি বলি যে দেখো যে ব্রঙ্কোমাইটিস সৃষ্টি করে থাকে কোনটা, আমরা কিন্তু শেষ পর্যায়ে আসছি। দেখো এই জিনিসগুলো মাঝে মাঝে ঢুকাই দিচ্ছি যে ব্রঙ্কোমাইটিস, ব্রঙ্কো, নাহলে তোমাদের আবার মনোযোগ থাকবে না। মাই ব্রঙ্কোমাই কি লিখতেছি? ব্রঙ্কো মাইকোসিস, মাইকোসিস, আহারে, মাইকোসিস। এই যে ব্রঙ্কোমাইটোসিস, এই নামটা তারা কি বোঝো? অবশ্যই ব্রঙ্কাইটিস। সিগারেট, তাহলে সিগারেট কে খায়? করিম খায়। অ্যাফসিডিয়া, অ্যাফসিডিয়া, COR। আহ, গালিটা এত গাঢ়। দেখো পুরা নাম পড়ার দরকার নেই, এই যে করিম লেখাটা আছে না, এই করিম, CORYM, এইটা দ্বারা মনে রাখবা যে করিম ব্রঙ্কোরাইটিস রোগে আক্রান্ত। তাহলে ব্রঙ্কোরাইটিস নামক ব্রঙ্কো ব্রঙ্কোমাইটিস না, ব্রঙ্কোমাইকোসিস নামক রোগ সৃষ্টির জন্য দায়ী হচ্ছে অ্যাফসিডিয়া। আমরা মনে রাখবো জাস্ট কি? করিম, এই নামটা মনে রাখবা, করিমের ব্রঙ্কোসাইটোসিস রোগ। আচ্ছা, একটা জিনিস দেখালাম, এই জিনিসগুলো কিন্তু এইভাবে মনে রাখতে হবে। এইগুলো হচ্ছে আমাদের ট্রিক্স। আমি যদি বলি যে মাথায় যে টাকের কথা, এখন এসে যাচ্ছি কিন্তু, যে মাথায় যে চুল পরে টাক হয়, মাথায় মাথায় যে চুল পরে টাক হয়, এটার জন্য দায়ী কোনটা? মাইকোস্পোরিয়াম, মাইক্রোস্পোরিয়াম, এই যে এইটা। এখন এই মাইক্রোস্পোরিয়াম ছত্রাক কিভাবে মনে রাখবো যে মাথায় টাক পরানোর জন্য দায়ী? আচ্ছা, মাথায় কি থাকে? উকুন থাকে। উকুনগুলা কেমন? ছোট ছোট। উকুনগুলো ছোট ছোট না? ম্যাক্রো আর মাইক্রো বুঝো? ম্যাক্রো বলতে কি? বড়। আর মাইক্রো বলতে অনেক ছোট। মাইক্রো। তাহলে মাইক্রো যেহেতু অনেক ছোট, সেটা মাথায় উকুনগুলো কি থাকে? ছোট আকারে থাকে। তাহলে বুঝতে পারতেছো মাইক্রোস্পোরিয়াম কেন হবে? আশা করি বুঝতে পারছো। এই জিনিসগুলো এইভাবেই মনে রাখতে হয়, কারণ সব কিছু তুমি মুখস্থ করে দীর্ঘস্থায়ী করতে পারবা না, কখনোই পারবা না। আচ্ছা, আমি যদি আরও কিছু জিনিস দেখাবো, যে বোধ মিশ্রণ একটা নাম ছিল, ব্রোদো মিশ্রণ। এই যে এই ব্রোদ মিশ্রণ কথাটা 1% থাকে, ব্রোদ মিশ্রণ 1% থাকে, এই পার্সেন্টেজটা মনে রাখতে হবে। এই ব্রোদ মিশ্রণের উপাদান কোনটা? সেই উপাদানটা কিভাবে মনে রাখবা? যে ব্রোদ মিশ্রণের উপাদান হচ্ছে কালা পানি, কালা পানি।
দেখো, ব্রোদ মিশ্রণের উপাদান হচ্ছে কি কালা পানি। আমি কিন্তু বুঝাচ্ছি না যে ব্রোদ মিশ্রণ কি, কোথার থেকে আসছে। যে কোশ্চেনগুলো হয় সেগুলো তুলে ধরতেছি, আর যেগুলো তোমার বোঝানোর মতন বা একটু বুঝিয়ে দেওয়ার মতন যে এইভাবে এটা করলে এটা মনে থাকবে সেইভাবে দেখাচ্ছি। বিস্তারিত ক্লাস না এটা। দেখো যে কালা পানি, কালাতে বলতে কি কপার সালফেট, লাতে লাইম, আর পানিতে পানি। তাহলে পানি, লাইম আর কপার সালফেট এটা হচ্ছে ব্রোদ মিশ্রণের উপাদান। বুঝতে পারছো? হুম। আচ্ছা, মাশরুম, মিনি চাইনিজ দোকান দেখো নেই? মাশরুম, মিনি মাশরুমের দোকান থাকে অনেক, দেখবা যে সাইডে সাইডে তোমার জেলা স্কুলের মোড়গুলোতে, আমাদের রংপুর জেলা স্কুলের মধ্যে দেখবা যে মানে মিনি কিচেন, মিনি এই ধরনের, এখানে স্টোন মাশরুম পাওয়া যায়। এই স্টোন মাশরুম। এখন এই কথাটা কেন বললাম যে এই এই মাশরুমটা কি নামে পরিচিত ইংরেজিতে? অ্যান্ডো কার্পন মিনি এটাম, লেখাগুলো কি দেখা যাচ্ছে? দেখো, এন্ডো কার্পন। আচ্ছা দেখা যাচ্ছে না, একটু কেমন লাগতেছে লেখাগুলো। দেখো এন্ডোকার্পন, এন্ডো কার্পন। এই যে মিনিটাম, এখানে কিন্তু MINI, এই মিনি কথাটা দ্বারা তোমাকে মনে রাখতে হবে যে স্টোন মাশরুম। স্টোন মাশরুমের দোকান মিনি, মানে মিনি ছোট ছোট দোকানগুলো দেখবা এমনিতে টিনের ঘর দিয়ে বাইরে সন্ধ্যার সময় যে দোকানগুলো ব্যবহার করে, ওইখানে মাশরুম পাওয়া যায়। মাশরুম অনেকভাবে খেতে দেয়, সেই কথাটা বলতেছি। আর শৈবালের যে পরিমাণটা থাকে, দুইটা যে অবস্থান করে না, লাইকেন, লাইকেন তো বলি নেই হয়তো তোমাদেরকে। এই দেখো, লাইকেন মানে কি? লাইকেন মানে হচ্ছে শৈবাল আর ছত্রাক, এই দুইটা যখন একসাথে অবস্থান করে এদের মিথজীবীটাকে বলা হয় লাইকেন। আর শৈবালের পরিমাণটা কতটুকু থাকে? 5 থেকে 10%, এই পার্সেন্টেজটা মনে রাখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, মানুষের যে অ্যালার্জি হয়, উষ্ণি মানে উস্কানি টাইপের যে কথাবার্তাগুলো মানুষ বলে, আপনার খাউজানি, চুলকানি, উস্কানি, এই ধরনের জিনিসগুলা, তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারবা যে এই যে উসনিয়া, তাহলে এইটা কি অ্যালার্জি সৃষ্টি করে থাকে। অ্যালার্জি, চুলকানি, বুঝতে পারছো? চুলকানি, এই জিনিসগুলো এইভাবে মনে রাখবা যে অ্যালার্জি, চুলকানি, এই জিনিসগুলো সৃষ্টিতে করে কোন লাইকেন? এটা হচ্ছে কি ধরনের লাইকেন। তাহলে উষ্নিয়া, উস্কানি টাইপের জিনিস, আপনার চুলকানি, উস্কানি, এই ধরনের জিনিসগুলা। আর এবার যদি বলি জলতাঙ্ক রোগ, এই যে জলতাঙ্ক, এই যে জলতাঙ্ক রোগ কি কুকুরের হয় না? কুকুর কিসের মতন? বিড়াল অথবা বাঘের মতন দেখতে, মানে ওই টাইপের জিনিস না। বাঘ যেমন, বিড়াল তেমন, মানে ওই ধরনের জিনিস, দেখতে একই রকম। তাহলে জলতাঙ্ক আমরা বলতে বুঝবো কি যে পেল টাইগ্রা, পেল টাই জি আর, বানানগুলো ভুলে গেছি কেন জানি, পেল টাইগ্রা। তাহলে আমি যদি বলি যে জলাতঙ্ক কুকুরের হয়ে থাকে, এখন কুকুর টাইপ জিনিস কোনটা? টাইগার, বাঘ। এই টাইগার, টাইগ্রা তার নামটা দ্বারা আমরা জিনিসটা মনে রাখতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, আমি কিন্তু শর্ট ভিডিওতে তোমাদের যেটা পাবলিসিটির জন্য ভিডিও নিছিলাম, ওখানে কিন্তু একটা জিনিস দেখাই দিছিলাম। তাহলে এখানে ওটা বাদ দিব না, দেখাই দেই। দেখো যে কোটিকুলাস, কোটিকুলাস মানে কোনগুলো কোথায় জন্মে? কোটিকুলাস লাইকেনগুলা, ওমনি কোলাস, কর্টিকুলাস, ওমনিকুলাস, লিগনিকুলাস, কর্টিকুলাস, ওমনিকুলাস, লিগনিকুলাস, ফলিকুলাস। ফলিকুলাস। আরেকটা আছে কি তোমার, কি জানি সাক্সিকুলাস না এই ধরনের কি জানি। তাহলে আমরা সাক্সিকুলাসকে কি বলবো? দেখো, সাক্সিকুলাস। পড়াশোনার ক্ষেত্রে ভাই খারাপ হোক ভালো হোক যাই হোক আমাদেরকে মনে রাখতে হবে, এতটুকুই বলার। আমি এতটুকু বুঝতে পারছি, আমি যদি খারাপভাবে জিনিসটা বলি তোমার অবশ্যই মনে থাকবে, আর আমার মার্ক দরকার, ওই জন্য আমি এইভাবে বোঝাইবো। এখন তোমরা কেউ খারাপ ভাবলে ভাবো, যা ভাবলে ভাবো। আমি যদি বলি যে সাক্সিকোলাস, এই কথাটার নাম শুনলে বেশিরভাগ মানুষ ভাবে সেক্সি। এখন এইটা কোথায় হয়ে থাকবে? শীত প্রধান দেশগুলোতে, একটু শীত মানে বেশি গরম না, এই জিনিসটা যৌন জনন প্রক্রিয়াটা কোথায় ভালো হয়? শীত প্রধান দেশে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, বিছানায় শুয়ে ভালোই লাগে। বুঝতে পারছো? এইভাবে মনে রাখবা যে এটা শীত প্রধান। এই যে ফলিকুলাস, ফার্নে, ফলি ফার্ন, ফ ফ। লিগনিকুলাস, লিগ খেলাধুলা হয় না, এই যে ফুটবল, ক্রিকেট, লিগ, এই ধরনের খেলাগুলা। এখন এই খেলাগুলা লিগ কোথায় হয়ে থাকে?
যখন বর্ষা হবে দেখবা খেলাটা বাতিল হয়ে যায়। তার মানে কি পানি, তাহলে ভেজা মাটি। এর বুঝো নাই, আমি বোঝাচ্ছি। ভেজা মাটি, ভেজা মাটিতে, ভেজা মাটি কেন হবে? যখন মাটিটা ভেজা থাকে তখন লিগটা বাতিল হয়ে যায়, যে ওই খেলাটা হবে না। বুঝতে পারছো? অমনিকোলাস মানে অমনি অমনি সব কিছুতে টপাররা পেয়ে যায়। টপাররা এমনি এমনি পায় না, টপাররা পড়ে বেশি। এখন অমনিকোলাস বলতে কি সব জায়গায়, এটা হচ্ছে কি সব জায়গায়। এই জিনিসগুলো মনে রাখতে হবে। যে কোটিকুলাস, কোটিকুলাস হচ্ছে কি কাণ্ডে। এই যে ক, ক, কোটি কাণ্ডে। আর এটা হচ্ছে টেরিকোলাস। তোমরা কি টেরামাটির নাম শুনছিলা? টেরিকোলাস। আমি কিন্তু লিখতে পারতেছি না, দেখো। তাহলে টেরিকোলাস হচ্ছে কি, টেরিকোলাস হচ্ছে টেরামাটি। এটা মনে রাখতে পারো যে টেরিকোলাস মাটিতে, টেরি মধ্যে কি টেরামাটি, তাহলে হচ্ছে কি মাটিতে। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছো? টেরামাটি মাটিতে, কোটি কাণ্ডে, অমনি 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 হয়ে যায় সব জায়গায়, সব জায়গায় এমনি এমনি হয়ে যায়, তাহলে সব জায়গায় লিগ খেলা বাতিল ভেজা মাটির কারণে। ফলিকুলাস ফার্ন, ফার্নে, ফলিকুলাস। এই যে সাক্সিকুলাস সেক্সিকুলাস, যেটা যেভাবে পড়ো শীত প্রধান দেশে। বুঝতে পারছো? মনে রাখতে হবে, কথা হচ্ছে মনে রাখতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে পড়লা, তোমাকে ভালো করে বুঝছো যে এটা কি, মানে লাইকেন আছে না, লাইকেনগুলো কোথায় জন্মায়? টেরিকুলাস লাইকেনটা এখানে জন্মায়, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। তাহলে লাইকেন কোথায় কোনটা জন্মায় আমরা সেই জিনিসটা দেখলাম। বুঝতে পারছো? লাইকেনের যদি গুরুত্ব বলি, তোমরা একটা জেলা গুরুত্ব মনে রাখবা, যে নাইট্রোজেন সংবর্ধনে সহায়তা করে থাকে, নাইট্রোজেন সংবর্ধনে সহায়তা করে থাকে, সংবর্ধনে। তাহলে লাইকেন সংবর্ধনে সহায়তা করে থাকে। আর একটা মনে রাখতে পারো যে পাথর আছে না, সেই পাথর থেকে মাটি তৈরি করে থাকে ওরা, ওইখানে উপরে বসায় পাথর থেকে মাটিতে রূপান্তর করবে, পাথরকে দীর্ঘদিন থাকার পর পাথরকে মাটিতে রূপান্তর করে থাকে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমরা কিন্তু মোটামুটি একটা ভালোই টাইপ জানলাম। আচ্ছা, আমি তোমাদেরকে আর দুই একটা জিনিস দেখাবো। আচ্ছা, আমি যদি একটু দেখাই, দাঁড়াও 1 মিনিট, এটা একটা বই আছে তো, আমি একটু বইটা বের করি, তাহলে তোমাদের সুবিধা হবে দেখাইতে। আচ্ছা, আমি যদি বইটা বের করি, আমাকে একটা মিনিট সময় দাও। আমি তো মোটামুটি জিনিসগুলো দেখাইলাম, যে জিনিসগুলো একটু টাইপ আকারে দেখা যায়। আমি একটু বইটা করি। হ্যাঁ, এই বই একটা দেখলাম মাশরুম 4 থেকে 5 গ্রাম, এই যে একটু মনে রাখতে হবে। 4 থেকে 5 গ্রাম, সেটাও তো একটা কথা, যে 100 গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে? 100 গ্রাম মাশরুমে তোমার 4 থেকে 5 গ্রাম শর্করা থাকে। এই জিনিসটা জানতে হবে। ও, যে জিনিসটা বলতেছিলাম, দেখো যে খাদ্য আছে না, এই জিনিসটা কোথায় নাই কেন জানি, আমার মনে পড়তেছে। হ্যাঁ, যে কোনটা খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে, কোন ছত্রাক, কোন ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? খাদ্য হিসেবে কোন ছত্রাকটা ব্যবহার করব? আমি যদি নামটা লিখি যে অ্যাগারিকাস, অ্যাগারিকাস, অ্যাগারিকাস কম্পেস্ট্রিস, কম কি বানানটা, পেস্ট্রিস। দেখো, আমরা এই যে এই জিনিসগুলোর কথা বলতেছিলাম, যে অ্যাগারিকাস খাদ্য হিসেবে ব্যবহার করা থাকে, অ্যাগারিকাস কম্পেস্ট্রিস। পেস্ট্রি আছে না, এটা খাবার জিনিস না? পেস্ট্রি, দেখো নামের মধ্যে আছে, পেস্ট্রি কিন্তু অনেকে খায়। তাহলে কোনটি ছত্রাক হিসেবে খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে? অ্যাগারিকাস পেস্ট্রিস। তাহলে পেস্ট্রি খাদ্য হিসেবে খায়, এই যে খাদ্য। তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এখানে তেমন আর কিছু নাই। যে লাইকেন থেকে কি পাওয়া যায়? উস্কানিক অ্যাসিড, এটা মনে রাখতে পারছো, উস্কানিক অ্যাসিড পাওয়া যায় লাইকেন থেকে। লাইকেন থেকে কি পাওয়া যায়? লাইকেন থেকে উস্কানিক অ্যাসিড পাওয়া যায়, উস্কানিক অ্যাসিড। আর একটু আগে কি বলছিলাম, যে আমাদের যে হাঁটু সন্ধি আছে, ওইখানে এই যে গোল অংশটাতে কি থাকে? হায়ালুরোনিক অ্যাসিড থাকে, যেটা শর্করা জাতীয়। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে কোন স্তরটা সংক্ষিপ্ত, মেডুলা না শৈবাল স্তর? এটা আমরা ভুল করে থাকি, আমরা অনেকে মেডুলা দিয়ে রাখি। তাহলে সংক্ষিপ্ত স্তর আমরা দেখলাম না, যে শৈবাল থাকে 5 থেকে 10% লাইকেনে, তার মানে সংক্ষিপ্ত স্তর হচ্ছে তোমার শৈবাল স্তর। তাহলে শৈবাল স্তর যেটা আছে, এইটাই হচ্ছে সংক্ষিপ্ত স্তর, এই জিনিসটা মনে রাখতে হবে। এই মার্কারটা আমার খুব বাজে লাগতেছে, আমি আরেকটা মার্কার নিই যেটা কম লিখবে, খুব গাঢ় লিখতেছে মার্কারটা। আচ্ছা, আমরা যদি বলি যে এখন কিন্তু বাজারে খুব আকর্ষণীয় একটা জুস নাম হচ্ছে কি, অ্যাডভার্টাইজ দেখবা, ফ্রুটিকা, ফ্রুটিকা।
ফ্রুটিকা। তাহলে এই নামটা দ্বারা আমরা কি শিখবো, যে আকর্ষণীয় ঝুলন্ত লাইকেন কোনটা? ফ্রুটিকোজ। ফ্রুটিকোজ বানাই দিবা। আকর্ষণীয়, যদি বলে আকর্ষণীয় ও ঝুলন্ত লাইকেন, এই আকর্ষণীয় কথাটা থাকলেই বুঝতে হবে কি বাজারে তো এইটাই আকর্ষণীয়। বুঝতে পারছো? হ্যাঁ। এখন লাইকেনের যে ঘন স্তনকারী, মানে কি বলতেছিলাম, যে মানে পাহাড়ের ঢালে দেখবা বসবাসকারী যে লাইকেনগুলো থাকে, মানে একটা ঘন আকারে একটা স্তর ধারণ করে থাকে, এটাকে কি বলা হয় থাকে? রেনডিয়ার মস বলা হয়। রেনডিয়ার মস। এটা হচ্ছে কি পাহাড়ের ঢালে দেখবা ঘন আকৃতির যে লাইকেন এটা তৈরি হয়ে থাকে, সেটাকে কি বলবো? রেনডিয়ার মস। সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন কোনটা? একটা তো প্রকৃতি থাকে লাইকেন, স্বাভাবিক সরল প্রকৃতি, সেটা হচ্ছে ল্যাপ্রোস। এই নামটা মনে রাখবা। এগুলো কিন্তু সেই টাইপের জিনিস না, এগুলো কিন্তু এসে যায়, এগুলো কিন্তু আসছে অলরেডি, অবশ্যই এটা মেডিকেল এক্স কোশ্চেন। আচ্ছা, আমরা যদি বলি লাইকেন কিন্তু বিশ্বজনীন উদ্ভিদ, এই জিনিসগুলো একটু মনে রাখবা। আচ্ছা দেখো, আমি আরেকটা নাম বলবো, যে মাশরুম। মাশরুম বললাম না, এটা কোন শ্রেণীর অন্তর্গত? মাশরুমটা হচ্ছে ওই যে বি টাইপের বেসিডিও। নামটা লিখে দিই, একটু দেখে নিও। মাশরুমটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? বেসিডিও মাই সিডস। যে জিনিসগুলো এড়াই গেছে সেই জিনিসগুলো দেখাই দিচ্ছি বই থেকে। তাহলে এটা হচ্ছে কি মাশরুম শ্রেণীর অন্তর্গত। বুঝতে পারছো? এই যে একটু আগে বললাম না, ফ্রুট বডির অংশকে ব্যাসিডিও কার্প বলা হয় থাকে, আর গোড়ার অংশটাকে কি বলবো? ফ্রুট বডির অংশটাকে ব্যাসিডিও কার্প, আর গোড়ার অংশটাকে বলবো পাইলিয়াস। পাইলিয়াস না স্টাইপ? স্টাইপ। যেটা গোড়ার অংশ সেটাকে বলবো কি? স্টাইপ। এটা একটু মনে রাখতে হবে, গোড়ার অংশটাকে বলবো স্টাইপ। বুঝতে পারছো? ফ্রুট বডির অংশ হচ্ছে অ্যানুলাস, ফ্রুট বডিকে বলবো ব্যাসিডিও কার্প। এই জিনিসগুলো মনে রাখতে হবে। যে অ্যানুলাস, যেটা কথাটা বললাম, অ্যানুলাস একটু আগে বলছিলাম যে গোলাকার, বলছিলাম না? মাথার দিকে চক্রাকারে অংশ থাকে, সেটাকে বলা হয়, মানে গোল। কথাটা মনে রাখবা, অ্যানুলাস হচ্ছে গোল। তাহলে মোটামুটি আমরা কিন্তু সব জানলাম। যে ছত্রাকের যে যৌন জনন আছে, এটা একটু মনে রাখতে হবে। ছত্রাকের যৌন জনন হচ্ছে 3 প্রকার। আমরা কিন্তু 2 দিয়ে চলে আসবো, এটা একটু মনে রাখতে হবে। ছত্রাকের যৌন জনন হচ্ছে 3 প্রকার। আচ্ছা, আমরা মোটামুটি সব দেখছি, মোটামুটি সব হয়ে গেছে। আচ্ছা, শৈবাল যদি বলা যায়, শৈবাল বিষয়ে কোনটি সঠিক? মেডিকেল 23-24 আসছিল যে শৈবাল বিষয়ে কোনটি সঠিক। দেখো, লোহিত শৈবাল কোরাল প্রাচীর গঠন করে থাকে। লোহিত শৈবাল, লোহিত শৈবাল কি করে থাকে? কোরাল প্রাচীর গঠন করে থাকে। কোরাল প্রাচীর। তাহলে যদি বলা থাকে যে কোরাল প্রাচীর কোনটা গঠন করে থাকে? লোহিত শৈবাল। এই যে কোরাল, ল দ্বারা বুঝবা কোরাল লোহিত প্রাচীর, লোহিত শৈবাল গঠন করে থাকে। জলজ বাস্তুতন্ত্রের অন্যতম উৎপাদক হচ্ছে ডায়াটাম। জলজ বাস্তুতন্ত্রের অন্যতম উৎপাদক হচ্ছে ডায়াটাম। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো যেগুলো বলছিলাম, ওই যে পাইরোফাইটা, ক্রাইসোফাইটা, রোডোফাইটা, এই নামগুলো একটু মনে রাখবা। কোনটা পাথরের গায়ে জন্মায়, কোনটা জলাশয়ের নিচে জন্মায়, ওই যে লিথোফাইট, তারপর তোমার বেন্থিক শৈবাল, এগুলো বলা হয় থাকে। আর একটা শেষ বলি, যে আমাদের এই জিনিসগুলো এলোমেলো রাখতেছে না, তোমাদের যার যার প্রয়োজন, যারা মনে করো যে হ্যান্ড নোটস তার দরকার, অবশ্যই গোছানো একটা জিনিস, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবা। 017-542-50943। তোমরা যদি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবা। আমাদের মডারেটর আছে 2 জন বেগমরুগা ইউনিভার্সিটির। এখন এরা তোমাদেরকে কি করবে? আমাদের গ্রুপে যুক্ত করাই দিবে। এটা কোনো পেমেন্ট না, 69 টাকা। এটা জাস্ট একটা অ্যামাউন্ট এমনিতে রাখা হয়েছে, এই অ্যামাউন্টটা তোমাকে দিতে হবে, না হলে তোমরা জিনিসটার মূল্যায়ন করবে না। আমি যদি একটু দেখাই, দেখো যে এই জিনিসগুলো যদি আমরা এইভাবে এলোমেলো আকারে না নিয়ে এইভাবে একটা গোছানো আকারে দেখাই, দেখো তো জিনিসগুলো কেমন হবে। এই যে দেখো, এই জিনিসগুলো তোমরা এই জিনিসগুলো যদি গোছানো আকারে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে না? তাহলে এই জিনিসগুলো পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, তবেই তোমরা এই জিনিসগুলো দেখতে পারবা। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটা না দুইটা না, দেখো প্রত্যেকটা নোট আকারে সুন্দরভাবে দেওয়া আছে। এই জিনিসটার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের টিজি টেলিগ্রাম অ্যাপে যুক্ত হতে হবে। সেই জন্য কি করতে হবে? যে নাম্বারটা দিলাম এখানে তোমরা মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা তোমাদেরকে যুক্ত করে নিব। আর ক্লাসটা মোটামুটি কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবা। আর বললাম তো, যদি তোমার একটা পূর্ণাঙ্গ জিনিস লাগে যে কোথায় ক্লাস করব, ওই যে বই ধরে ধরে লাইন দাগাই দিয়া ওই, অবশ্যই ঠিক আছে,
ওদের পরিশ্রমটাকে মূল্যায়ন করব, কিন্তু তুমি যে হ্যান্ড নোটস আকারে দেখলা, ধরো তুমি শৈবাল পড়লা, শৈবালের গায়ে লিখে রাখবা স্বভোজী, অপুষ্পক, এইভাবে যখন জিনিসগুলো লিখে রাখবা, একই টার্মে একটা জিনিসে কি কি থাকতে পারে তুমি সবগুলো দেখতে পারতেছো। এটা তোমার অবশ্যই অনেক হেল্পফুল হবে। পরীক্ষার টাইমে দেখবা যে শর্ট আকারে যে জিনিসগুলো সাজায় রাখবা, তোমার দেখতে সুবিধা হবে, সময় কম যাবে। আর যখন তুমি বই থেকে দাগানো আকারে পড়বা, অবশ্যই বই তো পড়বাই, কিন্তু এটা আমি শেষ সময়ের কথা বলতেছি, অবশ্যই শেষ সময় এই জিনিসটা অনেক হেল্পফুল হবে। তাহলে আমি কি বলতেছি যে এই হ্যান্ড নোটসের গুরুত্ব বলতেছি, তুমি যদি এই হ্যান্ড নোটসটা আমাদের সংগ্রহ করে ধরো ফটোকপি করে নিলা, তাহলে ওই শেষ সময় তুমি সব কিছু দেখার কিন্তু সুযোগ থাকে না। এইভাবে যে জিনিসগুলো দেওয়া আছে তোমার অনেকটা হেল্পফুল হবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমাদের শৈবাল এবং ছত্রাকের ক্লাস এক ক্লাসে খতম। মোটামুটি 1 থেকে 1 ঘন্টা 2 মিনিট হয়েছে, 1 ঘন্টাতেই। তাহলে অনেক কিছু জিনিস দেখাইছি, এর মধ্য থেকে আসবে আশা করি। এর বাইরে কিছু নাই, বলতে গেলে আর কিচ্ছু নাই। অনেক কিছু কিন্তু জিনিস সুন্দরভাবে দেখাই দিছি, যে কম পেস্ট্রি খাবার, তোমার করিমের ব্রোঙ্কাইটিস, যে উদাহরণের নামগুলো কঠিন কঠিন দেখছিলা, সে খেয়াল করছিলা কি নামগুলা কিভাবে পড়াইছি, যে ফায়োফাইটা, প্যারামাইরন, অগ্নিশৈপাল, প্যারা ও আগুন, এই জিনিসগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।